বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী আবারও গড়লেন অনন্য ইতিহাস। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু শিখর জয় করে তিনি অর্জন করলেন নিজের পঞ্চম ৮,০০০ শৃঙ্গ। নেপালের হিমালয় অঞ্চলে অবস্থিত এই ৮,৪৮৫ মিটার উচ্চতার শৃঙ্গে পৌঁছে তিনিই প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে নতুন কীর্তি স্থাপন করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংবাদ সম্মেলনে জানা যায়, গত ২রা মে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ তিনি শিখরে পৌঁছান। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এই অভিযানের অভিজ্ঞতা তিনি তুলে ধরেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী করেন আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে। তো এইটার বেস ক্যাম্প যাত্রাটাই একটা মানে বলা যায় হ্যাকটিক একটা জার্নি। কারণ ট্র্যাকটা শুরু হয় 1500 মিটার থেকে, বেস ক্যাম্পের উচ্চতা 5700 মিটার, এবং ইন বিটুইন অন্য যেগুলোতে যেমন এভারেস্টে বা অন্য মাউন্টেনগুলোতে পথে অনেকগুলো ছোট ছোট গ্রাম থাকে। এখানে শেষ গ্রামের উচ্চতা 2100 মিটার, আমাকে যেতে হবে 5700 মিটার। এবং তো হয়তো মানে ট্র্যাকের মধ্যেই ওরকম খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না, যে মালবাহক বা অন্য লজিস্টিক্স রসদ যেগুলো দরকার সেগুলার একটা স্ক্যারসিটি থাকে। তো বেস ক্যাম্পে পৌঁছানোর পরে, যেটা এটা পৃথিবীর অন্যতম উঁচু বেস ক্যাম্প, এর কাছাকাছি উচ্চতার বেস ক্যাম্প আছে চৈয়ু নামে একটা মাউন্টেন, ষষ্ঠ সর্বোচ্চ, মানে এটার পরে ষষ্ঠ, কিন্তু সেটা তিব্বতে পড়েছে, গাড়িতে যাওয়া। তো এই বেস ক্যাম্পের আমি পার্সোনালি এই মাউন্টেনটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে, ইন এ সেন্স প্রত্যেকটা মাউন্টেনই ফিয়ার ফ্যাক্টর বলি, চ্যালেঞ্জের দিক থেকে সবসময় ডিফারেন্ট, কিন্তু এই জায়গায় ডিফারেন্সের জায়গাটা আমি বলবো ডেফিনেটলি হচ্ছে এই মাউন্টেনটা অসম্ভব ঠান্ডা। আমি আগে 4টা 8,000 মিটার ক্লাইম্ব করেছি, অক্সিজেন ছাড়া মানাস্টো ক্লাইম্ব করেছি, কিন্তু এত ঠান্ডা আমি কখনো ফেস করি নাই। বেস ক্যাম্পে -20-25 ভয়াবহ ঠান্ডা এবং অসম্ভব বাতাসের জায়গা। এই দুইটা মানে উইন্ড আর চিল ফ্যাক্টর, এই দুইটা ইন এ সেন্স ভুগিয়েছে শুধু আমাকে না, এটা আর শুধু আমার জন্য না, সবার জন্য। অনুষ্ঠানটি আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিকাল ড্রিমার্স। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল এবং অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ক্লাবের নেতারা বলেন, বাবর আলীর এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সম্পূর্ণ আসলে বাংলাদেশের অর্জন, এবং বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে অন্যতম একটা চূড়ায় নিয়ে গিয়েছে। এবং এটা পর্বতারোহণ, এটা খুব ইজিলি সম্ভব না। এটার জন্য আসলে অদম্য সাহস, অধ্যবসায় প্রয়োজন, এবং একে একে আরো যারা আরোহীরা আছে তারা ইন্টারেস্টেড হবে, তরুণরা ইন্টারেস্টেড হবে। স্যামবন বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে সবসময় সহায়তা করে, যে চেষ্টা করে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন যারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ওদের সাথে থাকা। তো আমরাও চেষ্টা করবো যে পরবর্তীতেও তরুণরা এনকারেজ হবে এবং আমরাও সাথে থাকার চেষ্টা করব, এবং বাবর আলী ভাই তার আদার্স যে ফিউচারের যে প্ল্যানগুলো আছে সেটা খুব কুইক অ্যাচিভ করতে পারে। এবং বাবর আলী ভাই যখন এই মাকালু পর্বত আরোহণ করেছে, তো পুরো বাংলাদেশ আসলে ওই পর্যায়ে চলে গেছে, পৌঁছেছে চূড়ায়। তো বাংলাদেশের যে সাহসী এবং উদ্যমী, এটাও তার একটা চূড়ান্ত উদাহরণ আছে। সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, তার লক্ষ্য বিশ্বের 14টি 8,000 শৃঙ্গের সবগুলো জয় করা। তিনি জানান, অর্থ সংকট ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হলেও তিনি মাকালু অভিযানে সফল হন। তিনি আরও জানান, অভিযানের সময় আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন, প্রচণ্ড ঠান্ডা ও ঝোড়ো বাতাসের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি এক সহযোদ্ধার মৃত্যুর ঘটনা এবং আরেকজনের গুরুতর আহত হওয়া তাকে মানসিকভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। অভিযানের রুট পরিকল্পনা অনুযায়ী 7 এপ্রিল দেশ ছাড়ার পর তিনি নেপালের বিভিন্ন ধাপ পেরিয়ে 30 এপ্রিল উচ্চ ক্যাম্পে পৌঁছান এবং পরে শিখর অভিযান শুরু করেন। দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে তিনি সফলভাবে মাকালু জয় করে বেস ক্যাম্পে ফিরে আসেন।
এর আগে 2014 সাল থেকে পর্বতারোহণ যুক্ত বাবর আলী 2010 সাল থেকে ট্রেকিং শুরু করেন। তিনি আমাদাবলাম, মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা 1 এবং মানাসলু শৃঙ্গ জয় করে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্বতারোহণে বাংলাদেশের অবস্থান দৃঢ় করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মাকালো জয় বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।